আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ 7.0 অথবা CS 8.0 এর মতো ওল্ড ভার্সনগুলো থেকে কিভাবে মাত্র একটি ট্রিক্স অ্যাপ্লাই করে একটি এলোমেলো চুলদাড়িওয়ালা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। কোনো ছবিতে এলোমেলো চুলদাড়ি থাকলে তার মধ্য থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা চেঞ্জ করা ফটোশপে একটু ঝামেলা তো বটেই। বর্তমানে এআই দিয়ে এই কাজগুলো অনেক সহজ হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটি ঠিকঠাকভাবে কাজ করে না এবং সবাই কিন্তু এআই ইউজ করে না। তাছাড়া বর্তমান ফটোশপ সিসি এর আপডেট ভার্সনগুলোতে অনেক টুল সংযোজন করা হয়েছে যা দিয়ে এই কাজগুলো খুব দ্রুত করা যায়। কিন্তু সমস্যা হলো এই আপডেট ভার্সনগুলো কিন্তু সকলের কাছে থাকে না। আবার এই সফটওয়্যারগুলো কিন্তু একটি লো কনফিগারেশনের কম্পিউটারে কিন্তু সাপোর্ট করে না। তাই যারা এখনও ফটোশপের এই ওল্ড ভার্সনগুলো ইউজ করেন তারা কিন্তু এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে খুব সহজে এ ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি যে ছবিটি ফটোশপে ওপেন করে নিয়েছি এই ছবির চুল এবং দাড়ির এজগুলো দেখুন এভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এই ছবির চুল দাড়িগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এভাবে ঠিকঠাক রেখেই আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব এবং চেঞ্জ করব। তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন এখান থেকে এই যে ফিল্টার মেনুতে। ফিল্টার থেকে এখানে এই যে এক্সট্রাক্ট একটা ক্লিক করবেন। দেখুন আমাদের সামনে ফটোশপের মধ্যেই নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়েছে। তো দেখুন এখানে প্রথমে কয়েকটি টুলের মধ্যে উপরের এই টুলটি মার্ক করা এবং এই টুলটি শুধুমাত্র এখানে অ্যাক্টিভ আছে। এখানে বাদবাকি এই টুলগুলো কিন্তু এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো এটা হচ্ছে হাইলাইট টুল। এই হাইলাইট টুলের সাইজটা ছোট বড় করার জন্য এখানে দেখুন ব্রাশ সাইজ, এখান থেকে আপনি ব্রাশ সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। এছাড়া আপনি কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট প্রেস করেও এই টুলটি ছোট বড় করতে পারবেন। তো আমি এখান থেকে ব্রাশের সাইজটা প্রয়োজন মতো সাইজে বড় করে নিচ্ছি একটু। আমি এই সাইজে রাখলাম। এখানে বাদবাকি অপশনগুলো যেভাবে আছে এভাবে রাখলেই চলবে। এখন আমি এই হাইলাইট টুল দিয়ে এই ছবির এজগুলো এখান থেকে এভাবে হাইলাইট করে নেব। আমি ছবির সমস্ত এজগুলো মার্ক করে নিলাম। এখন দেখুন মার্ক করার সাথে সাথে এখানে আরও দুটি টুল অ্যাক্টিভ হয়েছে। এই যে দেখুন এটা হলো পেইন্ট বাকেট টুলের মতো, এটা হলো ফিল টুল এবং এটা হলো ইরেজার টুল। তো আমরা এখন এই ফিল টুলটি সিলেকশন করব। এরপর এই টুলটি দিয়ে এই ছবির ভেতরে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন ছবিটা একটি ব্লু কালার দিয়ে ফিল হয়ে গিয়েছে। এখানে কিন্তু ব্লু কালার সিলেক্ট করা, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। এখানে ব্লু কালারটি ডিফল্ট অবস্থায় থাকে আর এই হাইলাইট কালারটি কিন্তু আপনাদের এখানে এই গ্রিন কালার থাকবে। আমি এখান থেকে এই রেড কালারটি সিলেকশন করে নিয়েছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমার কাজ কিন্তু এখন শেষ। আমি এখন এখান থেকে এই যে ওকে বাটনে একটা ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন বন্ধুরা, ছবির এলোমেলো চুলগুলো যেখানে যেমন ছিল তেমন ঠিকঠাক রেখে কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু চুল দাড়ি একটাও কিন্তু রিমুভ হয়নি। দেখুন আমি এর ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা কালার দিচ্ছি। দেখুন আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে এই লেয়ারটি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এরপর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাক স্পেস কি প্রেস করছি। দেখুন কত সূক্ষ্মভাবে চুল দাড়িগুলো যেখানে যেমন ছিল তেমনটি রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে এই কালারটি দিচ্ছি। দেখুন আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারাও এই পদ্ধতিটি ইউজ করে এ ধরনের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।